আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। নিজের অফিসের দুই তরুণ নারী কর্মীর প্রতি ধারাবাহিক অনুপযুক্ত আচরণের অভিযোগে নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান কংগ্রেসম্যান চাক এডওয়ার্ডসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার সুপারিশ করেছে হাউস এথিক্স কমিটি। কয়েক মাসে তদন্ত শেষে সোমবার প্রকাশিত প্রতিবেদনে কমিটি বলছে, যৌন হয়রানি ও কর্মক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত হাউজের আচরণবিধি এডওয়ার্ডস লঙ্ঘন করেছেন এমন বিশ্বাসের যথেষ্ট কারণ রয়েছে। 2023 সাল থেকে নর্থ ক্যারোলাইনার প্রতিনিধিত্ব করছেন এডওয়ার্ডস। গত মে মাসে তার আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দেয় এথিক্স কমিটি। এর আগে এক্সিওস এর এক প্রতিবেদনে অভিযোগ ওঠে, নিজের অফিসে কর্মরত দুই তরুণ নারীকে তিনি বিশেষ ও অস্বাভাবিক মনোযোগ দিতেন। তদন্ত শেষে এথিক্স কমিটি বলেছে, দুই নারী কর্মীর প্রতি এডওয়ার্ডসের আচরণ ছিল ধারাবাহিকভাবে অপেশাদার ও অনুপযুক্ত। কমিটির মতে এই আচরণ যৌন হয়রানি এবং কর্মীদের প্রতি অনাকাঙ্ক্ষিত অগ্রগতি ঠেকাতে তৈরি হাউজের নিয়মের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। প্রতিবেদনে দুই নারী কর্মীর সঙ্গে এডওয়ার্ডসের আচরণের বেশ কিছু উদাহরণ তুলে ধরা হয়েছে। তাদের বারবার দামি উপহার দেয়া, চেহারা ও পোশাক নিয়ে মন্তব্য করা, ঘনিষ্ঠ পরিবেশে নৈশভোজের আমন্ত্রণ জানানো, একসঙ্গে ছুটিতে যাওয়ার প্রস্তাব দেওয়া এবং নিজের গভীর স্নেহ প্রকাশ করে কথাবার্তা পাঠানোর কথা জানিয়েছে কমিটি। এছাড়া ওই নারীদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার আমন্ত্রণও জানাতেন এডওয়ার্ডস বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এডওয়ার্ডস অবশ্য তার আচরণের পেছনে কোনো যৌন বা রোমান্টিক উদ্দেশ্য থাকার কথা অস্বীকার করেছেন। তদন্তেও এডওয়ার্ডস তার অধীনে কর্মরত কারো সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছেন কিংবা কোনো কর্মীকে সরাসরি যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছেন এমন প্রমাণ পাওয়া যায়নি। তবে এথিক্স কমিটি বলেছে, সরাসরি যৌন প্রস্তাবের প্রমাণ না থাকলেও তার আচরণের ধারাবাহিক ধরন এমন ছিল যে একজন যুক্তিসঙ্গত পর্যবেক্ষক সেটিকে যৌন বা রোমান্টিক আগ্রহ হিসেবে ব্যাখ্যা করতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, এডওয়ার্ডসের ক্রমবর্ধমান ও অস্বাভাবিক মনোযোগে ওই দুই নারী কর্মী অস্বস্তি বোধ করতেন। শুধু তারাই নন, অফিসের অন্য সহকর্মীদের মধ্যেও পরিস্থিতি নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। দুই নারী এডওয়ার্ডসকে তাদের অস্বস্তির বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে কমিটি। কিন্তু এডওয়ার্ডস একই সঙ্গে তাদের বস এবং হাউজের একজন সদস্য হওয়ায় ক্ষমতার ভারসাম্য তাদের পক্ষে ছিল না। ফলে নিজেদের আপত্তি প্রকাশ করতে গিয়ে তারা কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন। এথিক্স কমিটি আরও জানিয়েছে, দুই নারীকে এডওয়ার্ডসের অতিরিক্ত মনোযোগ নিয়ে তার অফিসে গুঞ্জন ও নানা ইঙ্গিতপূর্ণ আলোচনা তৈরি হয়েছিল। বিষয়টি সম্পর্কে এডওয়ার্ডস নিজেও অবগত ছিলেন। কমিটির ভাষ্য, পরিস্থিতির বাস্তবতা উপলব্ধির ক্ষেত্রে এডওয়ার্ডস অত্যন্ত উদাসীন ছিলেন। তার সবচেয়ে খারাপ ব্যাখ্যায় বলা যায়, নিজের অনুপযুক্ত আচরণ ওই দুই নারীর ক্যারিয়ার ও ব্যক্তিগত কল্যাণে কী প্রভাব ফেলছিল তা তিনি গুরুত্ব দেননি। তদন্তটি ছিল বিস্তৃত। এথিক্স কমিটি একাধিক উৎস থেকে নথি সংগ্রহ করে প্রায় 1500 পৃষ্ঠার তথ্য প্রমাণ পর্যালোচনা করেছে। এডওয়ার্ডস সহ মোট 16 জন সাক্ষীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে এডওয়ার্ডসের নির্বাচনী প্রচার শিবির তদন্তের ফলাফলকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তাদের দাবি, প্রতিবেদনের বিভিন্ন সিদ্ধান্ত গুরুতর যৌন অসদাচরণের অভিযোগ থেকে বরং কংগ্রেসম্যানকে দায়মুক্ত করেছে। এডওয়ার্ডসের প্রচার শিবির এক বিবৃতিতে বলেছে, কমিটি এমন কোনো প্রমাণ পায়নি যে তিনি কোনো কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন কিংবা কাউকে সরাসরি যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। সুবিধার বিনিময়ে যৌন সম্পর্ক বা কুইড প্রোকো ধরনের যৌন হয়রানির অভিযোগও প্রমাণিত হয়নি। এছাড়া তিনি ফেডারেল যৌন হয়রানি আইন লঙ্ঘন করেছেন এমন সিদ্ধান্তও তদন্তে আসেনি বলে জোর দিয়েছে এডওয়ার্ডসের পক্ষ। এই কারণগুলো দেখিয়ে তার প্রচার শিবির দাবি করেছে, হাউজের যৌন অসদাচরণ বা হয়রানি সংক্রান্ত বিধির আওতায় তদন্তের ফলাফল এডওয়ার্ডসকে পুরোপুরি দায়মুক্ত করেছে। নিজের নাম পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছে তার পক্ষ। তবে এথিক্স কমিটি বিষয়টিকে সেভাবে দেখছে না। সরাসরি যৌন সম্পর্ক বা প্রস্তাবের প্রমাণ না পেলেও একজন কংগ্রেস সদস্য হিসেবে এডওয়ার্ডসের আচরণকে দুর্বল বিচারবোধ এবং তার পদের জন্য অনুপযুক্ত হিসেবে দেখছে কমিটি। এ কারণেই শুধু প্রতিবেদন প্রকাশ করে তদন্ত শেষ করছে না এথিক্স কমিটি। এডওয়ার্ডসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করতে ইউএস হাউসের সামনে একটি বিশেষ প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। বর্তমানে অবকাশে রয়েছে ইউএস হাউস। চলতি মাসের শেষ দিকে সদস্যরা ওয়াশিংটনে ফেরার পর এডওয়ার্ডসের বিরুদ্ধে সেন্সার প্রস্তাব সামনে আসতে পারে। সেন্সার হাউসের কোনো সদস্যের বিরুদ্ধে নেওয়া গুরুতর শাস্তিমূলক ব্যবস্থাগুলোর একটি।
তবে এটি সদস্যপদ বাতিল বা বহিষ্কারের সমতুল্য নয়। প্রস্তাব অনুমোদিত হলে হাউজ আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট সদস্যের আচরণের নিন্দা জানায়। এডওয়ার্ডস নিজেও এথিক্স কমিটিকে এমন প্রক্রিয়াগত কিছু অধিকার ছেড়ে দিতে সম্মত হয়েছেন, যার ফলে কমিটি সরাসরি হাউজের ফ্লোরে তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে। এথিক্স কমিটির উপর কংগ্রেস সদস্যদের সম্ভাব্য অসদাচরণের তদন্তে আরও স্বচ্ছ হওয়ার চাপ বাড়ার মধ্যেই এডওয়ার্ডসকে নিয়ে এই প্রতিবেদন প্রকাশিত হলো। চলতি বছরের শুরুতে যৌন অসদাচরণের অভিযোগের মধ্যে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েল ও টনি গঞ্জালেস পদত্যাগ করার পর বিষয়টি আরও আলোচনায় আসে। কমিটি বলেছে, এডওয়ার্ডসকে তার দুর্বল বিচারবোধ ও কংগ্রেস সদস্যের জন্য অনুপযুক্ত আচরণের জন্য জবাবদিহির আওতায় আনার পাশাপাশি এই প্রতিবেদন ইউএস হাউজের অন্য সদস্যদের জন্য সতর্কবার্তা। এথিক্স কমিটির বার্তা, কংগ্রেসের কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও বৈষম্য সহ্য করা হবে না এবং ক্ষমতাধর সদস্যদের আচরণে অধস্তন কর্মীরা অস্বস্তিকর বা অসম অবস্থানে পড়লে সেটি জবাবদিহির আওতায় আসতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।